রূপগঞ্জে নিষিদ্ধ গরুর হাটকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারিভাবে নিষিদ্ধ গরুর হাটকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের শিমুলিয়া গরুর হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা কর্মীটোলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। এদিকে আহতরা জানান, তারা গরুর হাটে কাজ করার সময় মামুন মিয়ার গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে জসিম মিয়ার ছোট ভাই মহসিনকে কুপিয়ে জখম করা সহ জসিমের লোকজনের উপরে অতর্কিত হামলা চালায়। পরে আহত মহসিনকে উদ্ধার করতে গেলে গরুর হাটের কাজে নিয়োজিত দুইজন ভলান্টিয়ারকেও পিটিয়ে জখম করে মামুন মিয়ার গ্রুপ। এ বিষয়ে পূর্বাচল বাণিজ্য মেলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ পার্থ জানান, একটি পক্ষ হাট নিয়ন্ত্রণ করা অবস্থায় আরেকটি পক্ষ এসে তাদের উপর হামলা চালায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তারা চলে যায়। তবে এ সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়। এখন হাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একটা গরু বিক্রি করছি, ওই সময় কিছু ছিল না, তখন বিক্রি করে চায়ের দোকানে গেছি, চা খাইতেছি, তখন যে বলে কিছু লোকজন আর কি এই লাড়ি বান্ধা নিয়ে আসছে সাউদুর সেন, তারপরে ছুরি টুরি নিয়ে, তারপর ওরা রোড দিয়ে যাইতেছে আর কইতেছে যে দর দর এরকম আর কি। তখন শুনি যে এখানে হাটের ভিতরে গন্ডগোল হয়েছে। তখন আমি রাস্তায় আধা ঘন্টার মতন অপেক্ষা করি। তারপর আবার নিউজ নিলাম যে এখানে কোনো গন্ডগোল হয়েছিল কিংবা শেষ অস্ত্র কিংবা গোলাগুলি হয়েছে, একটু শুনতে পাইছি। আমার পৌনে একটার দিকে ঘটনাটা, পুরো ফুল বাজারের টাইমে এরা বাজারের ভিতরে ঢুকতে পারে না, ওই হেনতেনে এরা বিদায় গেছে। আমরা গরুর হাটে ডিউটি করতেছি, হাসলি কাটতেছি, এর মাঝে মামুন গ্রুপ আইসা আমাদের উপরে হামলা চালাইছে যে তোরা কি এর বিএমপি করো, আমার দূষণ করছে, বড় বড় রামদা লই আইছে, সাথে লাঠি নিয়ে আইছে, আর কুরসের তেনে পিস্তল বার করে 3টা গুলি ফুটাইছে। পরে আমগো বাইরে ফুটাই লাইছে, একদম আসিনরে হেমুরা ভাইয়া কুবায়া চুবায়া পরে মেডিকেল পাঠাইছে, কলমিতলা হাসপাতাল আছে। তারা অজানক ভাবে 100 মানুষ আইয়া রান্দাও লাঠি সবকিছু নিয়ে অজানক উপরে আক্রমণ করছে। পিস্তল 3টা গুলি ফুটাইছে। তখন আমগো লোকজন যেসব পোলাপান ছিল তারা দৌড়ে গেছে গা। মুয়াসিন রে, সবুজ রে আর আমি রিপন, আমগো 3 জন রে ইচ্ছা মতো মারছে। মুয়াসিন রে কোপাইছে। মামুন কাকা নেতৃত্বে, রফিকুলের নেতৃত্বে আর মানসুরের নেতৃত্ব রয়েছে। আচ্ছা, এইখানে হাটটা হলো প্রতি সোমবারে হয়। প্রতি সোমবারে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত হাটটা হয় এবং আমাদের নিয়মিত 3 জন ফোর্স এখানে নিয়োজিত থাকে এখানকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। তো যথারীতি আজকেও ছিল, আমাদের একজন এএসআই এবি, একজন নায়ক এবং একজন কনস্টেবল ছিল। তো আমি যেটা জানলাম, আমি ঘটনার পরে আসছি, আমাকে যখন খবর দেওয়া হয় এখান থেকে তখন আমি আসলাম। একটা দল বলবো না, আমি এখানকার স্থানীয় কিছু লোক এটা নিয়ন্ত্রণ করে। তো হুট করে আরেকটা লোক, কিছু লোকজন এখানে ঢুকে যাওয়ার পরে ওই তাদের মধ্যে এটা হয় হচ্ছে হাটের এক সাইডে। এটা কোন সাইড? উত্তর সাইড বোধ হয় না, পশ্চিম সাইডে গিয়ে এদের মধ্যে হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে। আচ্ছা, তারপরে এটা খুব স্বল্প সময়, অলরেডি আমি চলে আসি ওদের 5 মিনিটসের মধ্যে আমরা চলে আসছি। আমাদের আরো 2টো টিম আসছে, আমাদের মোবাইল 5 আসছে। তো আমরা এসে এগুলো কিছু পাইনি, একদম শান্ত পরিবেশ পেয়েছি এবং শান্ত পরিবেশ আমাদের যারা লোকাল যারা পুলিশ ছিল এরা ভূমিকা রেখেছে এবং এদের কথা শুনছে, এরা শুনেওছে এবং তারা চলে গেছে। এই ঘটনা পরবর্তীতে জানলাম যে এখানে নাকি 2 জন না 3 জন ইনজুরি আছে আর হসপিটাল আছে। তো আমরা এখন নিরাপত্তা জোরদার করছি এখানে, এখনকার পরিবেশ শান্ত। না, এখানে আগ্নেয় অস্ত্রর কোনো সরঞ্জাম আমরা লক্ষ্য করিনি। তো দেশীয় কিছু অস্ত্র থাকতে পারে এদের, আর আমরা তো দেখা মাত্রই আমরা ভূমিকাটা নিচ্ছি। আমরা যদি ভূমিকা না নিতাম এখানে হয়তো আরো বড় কিছু হতে পারত।